বর্ষার দিনের শোলা কচু বা জলকচু একটি সহজ ভর্তা রেসিপি নিয়ে আজকে হাজির হয়ে গেলাম। এটা খেতে অনেক সুস্বাদু এবং এটা তৈরি করাও অনেক সহজ। তো আজকে তোমাদের সাথে এই ভর্তার রেসিপি শেয়ার করব। তো নমস্কার বন্ধুরা, স্বাগতম তোমাদের বংরাধুনী প্রিয়ার রান্নাঘরে। তো ভর্তা তৈরির জন্য আমি এখানে শোলা কচু নিয়ে নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করে এখন এটা ধুয়ে কেটে নিতে হবে। তো আমি শোলা কচুটা ভালোভাবে পরিষ্কার করে টুকরো করে কেটে নেব। তো কচুগুলো পরিষ্কার করার জন্য আমি একটা বাটিতে একটু জল নিয়ে নিয়েছি। এখন কেটে নেওয়া কচুগুলো বাটির মধ্যে দিয়ে দেব। তো দেখো, আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের প্রয়োজন অনুযায়ী ইচ্ছে মতো সাইজ অনুযায়ী কেটে নিতে পারো। তো আমি এই সাইজে কচুগুলো কেটে নিয়েছি। এখন এগুলো ভালোভাবে পরিষ্কার করে উঠিয়ে নেব। তারপরে এগুলো একটু ভাপ দিয়ে রেখে দেব। কচুগুলো সিদ্ধ করে বা ভাপ দিয়ে নেওয়ার জন্য আমি একটা প্যানে ঠান্ডা জল দিয়ে দিলাম। জলটা একটু গরম হওয়ার পরে কচুগুলো সব জলের মধ্যে দিয়ে দেব। যেহেতু কচু একটু গলা ধরতে পারে, সেজন্য আমি এগুলো একটু ভাপ দিয়ে নেব। আর সেক্ষেত্রে বাটতেও একটু সুবিধা হবে। অনেকে কাঁচা অবস্থাতেও এটা শিলপাটায় বেটে নিতে পারো, তবে আমি রেকমেন্ড করব সিদ্ধ করে তারপরে বেটে নিতে। তাহলে ভর্তার টেস্টটা আরও অনেক বেটার হয়। তো দেখো, আমি সবগুলো কচু দিয়ে দিলাম। এখন একটু লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো আমার কচুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধ করব না, তাহলে গলে যেতে পারে। তো আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখো, কচুটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো শোলা কচু বেশি সিদ্ধ করতে হয় না, যেহেতু ভর্তা করব একটু শক্ত শক্ত থাকলে আরও ভালো লাগবে। তো কচুটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে কচুটা নামিয়ে নেব। এই যে দেখো, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা একটা বাটিতে নামিয়ে নেব। সিদ্ধ কচুটা একটা বাটি আমি নিয়ে নিয়েছি। এটা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটা একটু শিলনোড়ায় বেটে নেব। দেখো, আমি বেটে নিয়ে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দেব একটু তেজপাতা, তারপরে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ। তো আমি ভর্তাতে পেঁয়াজ ব্যবহার করতেছি, তোমরা চাইলে নিরামিষভাবেও তৈরি করতে পারো। তো দেখো, সম্পূর্ণ পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেব একটু লবণ। তো লবণটা স্বাদ মতো দিয়ে দিতে হবে। এরপরে দিয়ে দেব একটু হলুদ। তো লবণ হলুদ দেওয়ার পরে পেঁয়াজটাকেও আমি আরও একটু ভালোভাবে ভেজে নেব। এরপরে এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো এখানে আমি জিরা বাটা এবং আদা বাটাটা ব্যবহার করছি। তোমরা চাইলে গুঁড়ো দিতে পারো। তো আমি এখন কাঁচা লঙ্কা বাটা একটু দিয়ে দিলাম। এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করা যায়। তারপরে জিরা আদা বাটার পেস্টটা দিয়ে দিলাম। এখন একটু জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো মশলা কষানোর জন্য আমি এখানে একটু জল দিয়ে দিলাম। যেহেতু আমি কাঁচা মশলা ব্যবহার করেছি, সেজন্য একটু জল দিয়ে দিলাম মশলাটা সিদ্ধ করে নেওয়ার জন্য। এখানে বেশি পরিমাণে জল দিতে হবে না, সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। তো এখানে তোমরা কাঁচা মশলার পরিবর্তে শুকনো গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারো। তো এখানে আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো। যে যেরকম পছন্দ করো সে সেরকম স্বাদ অনুযায়ী ভর্তায় মরিচ ব্যবহার করতে পারো। তো মশলাটা আমি এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব এবং মশলাটা থেকে যখন তেল ছাড়া শুরু করবে তখন আমি ঢাকনা উঠিয়ে নেব। তো এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো যাতে মশলাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসে। তো মশলাটা অবশ্যই সাবধানে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। তো এখন আমি একটু ঢাকা দিয়ে দেব। তারপরে ঢাকাটা উঠিয়ে কচুটা অ্যাড করে নেব। তো আমার মশলাটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এতে বেটে রাখা কচুটা দিয়ে দেব। তো মশলাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন কচুটা দিয়ে দেব।
তো সম্পূর্ণ কচুটা আমি মশলায় দিয়ে দিলাম। তো সম্পূর্ণ কচুটা দেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দিলাম। মশলাটার সাথে কচুটা মিক্সড করতে সুবিধা হবে। এখানে বেশি পরিমাণে জল ব্যবহার করা যাবে না, যেহেতু আমি কচুটা আগেই সেদ্ধ করে নিয়েছি, সেক্ষেত্রে এখানে সামান্য একটু জল ব্যবহার করতে হবে। এখন আমি মশলাটা সুন্দরভাবে কচুর সাথে মিক্সড করে নেব। তো এখানে ভালোভাবে নেড়েচেড়ে কচুটা এবং মশলাটা ভালোভাবে মিক্স করতে হবে। তো বন্ধুরা দেখো, আমি মশলা এবং কচুটা সুন্দরভাবে মিক্সড করে নিয়েছি। এখন এটা একটু ঢাকা দিয়ে দেব। তো ঢাকাটা উঠিয়ে কচুটা আবার ভালোভাবে নেড়েচেড়ে নেব। এখন কচুর আমার ভর্তা প্রায় সম্পূর্ণ রেডি। এটা ভালোভাবে আরেকটু ভেজে উঠিয়ে নিলেই রেডি হয়ে যাবে শোলা কচুর একটি স্পেশাল ভর্তা। তো এখন আমি ভালোভাবে এটা নাড়াচাড়া করব। একটু ভালোভাবে ভেজে নিতে হবে। যেহেতু কচুটা সিদ্ধ করে নেওয়া, সেহেতু যেন কাঁচা গন্ধ না লাগে, সেজন্য আমি ভালোভাবে কচুটা নাড়াচাড়া করে ভেজে নেব। আর সবসময় যেন নাড়তে হবে যাতে কড়াইয়ের সাথে লেগে না যায়। তো দেখো, আমি ভালোভাবে কচুটা নেড়ে চেড়ে নিলাম। তো এই দেখো, আমার ভর্তা প্রায় রেডি। এখন এটা একটু নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে কচুর স্পেশাল ভর্তা। তো এটা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছে এবং ভাজাও হয়ে গেছে। এখন এটা আমি আরেকটু নাড়াচাড়া করে উঠিয়ে নেব এবং পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। তো বন্ধুরা, আমার ভর্তা প্রায় রেডি। আমার ভাজাও শেষ, ভর্তা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি এটা পরিবেশন করব। তো এটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। তো তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবা। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবে না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো সবাই ভালো থাকো আর বেশি বেশি করে লাইক কমেন্ট করতে থাকো। টাটা।